ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। তো চলো আর বেশি বক বক না করে এখন থেকে ভিডিও স্টার্ট করে দিই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10:05। তো এখন থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। সকাল সকাল ভিডিও স্টার্ট করে কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি একটা দরকারে, আমি আর বাবা দুইজন মিলে। খুবই ইম্পর্টেন্ট একটা দরকার। সেই দরকারটা হয়েছে আমাদের কোর্টে। তো কোর্টে একটা প্রবলেমের জন্য আমি আর বাবা যাচ্ছি। আর শর্টকাট একটা রাস্তা নিয়েছি, বড় রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি না। কারণ আমাদের যাওয়ার কথা ছিল সকাল 10টার আগে, আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি 10:05 আগে। আর আমাদের এখান থেকে কোর্টে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছে। তো বুঝতেই পারছেন কতটা দেরি হতে পারে। তো সেই কারণেই শর্টকাট রাস্তা নিয়েছি, মাঠের মতো রাস্তা। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন রাস্তার দুই সাইডে শুধু সবজি আর চাষের জমি। দেখতে এত সুন্দর লাগছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। আমার তো খুব ভালো লাগছিল। আর এই জমিটাতে মনে হয় ধান লাগাবে, তার জন্য জল দিয়েছে। আর এখন যেহেতু শীতকাল, চারিদিকে সরিষার ফুল ফুটে আছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে সরিষা গাছগুলো মারা গেছে, অর্ধেকের বেশি। তো যে যে জমিতে সরিষা গাছ আছে অনেকগুলো গাছই মারা গেছে। তবুও তার মধ্য দিয়ে যখন সরিষার ফুলগুলো ফুটে আছে না, দেখতে এত সুন্দর লাগছিল, মনটা পুরো ভরে যাচ্ছিল। আর এই রাস্তার সাইড দিয়ে কলা গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু মাটির রাস্তা। আপনারা হয়তো মাটির রাস্তা এখন অনেকেই দেখতে পান না, কিন্তু এটা পুরোপুরি মাটির রাস্তা। আর এটা একটা শর্টকাট রাস্তা, তো সেই জন্য আমরা এই রাস্তাটাই বেছেছি। এটা একটা ফুলের জমি, কত সুন্দর ফুল ফুটে আছে। এটা একটা ধানের জমি ছিল, সবাই ধান কেটে নিয়েছে। এখন জমিটা এরকম ফাঁকা পড়ে আছে। আর রাস্তার দুই সাইড দিয়ে খেজুর গাছ, আর খেজুর গাছে ভার বাঁধা রয়েছে। শীতকালে দেখতে খুবই সুন্দর লাগে খেজুর গাছে ভার বাঁধা। আর এই খেজুরের রস খেতে এত টেস্ট, যারা একবার খেয়েছে তারা বারবার সেটা খেতে পছন্দ করে। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, এই জিনিসগুলো আমরা খুবই পছন্দ করি। তো আমাদের খুবই ভালো লাগে এগুলো খেতে, দেখতে। আর গ্রামের পরিবেশ এতটা মন ছুঁয়ে যায়, কি বলবো। আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, এটা আমার অনেক বেশি গর্ব। আমি সব সময় একটা ভালো পরিবেশ এবং গ্রামের মানুষের সঙ্গে ভালোভাবে কাটাই। তো আমাদের কাজ মেটানো কমপ্লিট হয়ে গেছে। বাড়ি ফেরার পথে কিছু ফল কিনে নিলাম। তো এখানে অনেক ফল আছে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক ফল আছে। আর যেহেতু শীতের মরশুম, সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে কমলা লেবু। এখানে অনেকেই আছে যারা ফল কিনতে এসছে। তো চলুন আবার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বাড়ি আসার পর আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, আজকে হয়েছে পরের দিন। তো দেখতেই পাচ্ছেন আমি যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম, সেই ভেন্ডি গাছে এত পরিমাণে ভেন্ডি হয়ে গেছে, যার জন্য গাছগুলো পুরো ঝুঁকে গেছে। এখন এই ভেন্ডি আমাকে পেরে নিতে হবে, আর গাছের পাতাগুলোকেও হালকা করে দিতে হবে। তো দেখুন আমি পুরো গাছের সব পাতা হালকা করে দিয়েছি। এখন দেখতে গাছটা কত সুন্দর লাগছে, তাই না বলুন? এইদিকে সব পাতা, গাছের সব পাতা কেটে দিয়েছি। এখনো দেখুন কত ভেন্ডি রয়েছে গাছে। এই সব গাছেই আছে, শুধু এই গাছটা থেকে ভেন্ডি তুলেছি। এই গাছে, ওই গাছটাতে, ওই গাছটাতে, সব গাছে আছে। তো আর পারলাম না। আর এদিকে আমাদের মূলো শাক এত বেশি হয়েছে, আমরা তো খাচ্ছিও না।
পুরো জঙ্গল হয়ে গেছে মূলোর শাকের। আর বোনেরা ফুল গাছ নিয়ে এসে লাগিয়েছিল, সেই ফুল গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে, দারুণ লাগছে। আর আমাদের ওইদিকে পুঁই শাক গাছের মাচা আছে, ওখানে পুঁই মিটুলি হয়েছে গাছে প্রচুর পরিমাণে। তো আপনাদের একটা টাইম দেখিয়ে দেবো, দেখে নেবেন। এই লঙ্কা গাছটাতে প্রচুর লঙ্কা হয়েছে, কিন্তু আমি জানি না আমি কতটা দেখাতে পারছি। প্রচুর লঙ্কা হয়েছে। থেকে আবার ভিডিও স্টার্ট করছি। তো স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার মুখের এগুলো যে ব্ল্যাক ব্ল্যাক স্পট দেখছেন, জানি না শীতকালে এরকম প্রতি বছরই হয়। আমার স্কিনটা না খুব রাফ রুস্কো, যেটাকে সেন্সিটিভ এবং ড্রাই স্কিন বলে, সেরকম। মানে শীতের সময় প্রচুর সেন্সিটিভ আর ড্রাই হয়ে যায়, আর গরমের সময় এই টি জোনটা অয়েলি থাকে, এই জায়গাটা একটু নর্মাল থাকে, এখানে সেন্সিটিভ থাকে। মানে এক এক জায়গায় এক এক রকম থাকে, সে হচ্ছে আর এক রকম স্কিন, সে আর বলা যায় না। তো তার কারণে আমি কিছুই ইউজ করতে পারি না, কোনো রকম কোনো ফেস ওয়াশ ইউজ করতে গেলেও আমাকে ভাবা লাগে। তো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, আর কী কী সব কিনে নিয়ে এসেছিলাম শীতের জন্য। তো সেগুলো ইউজ করছি। জানি না কিছু বুঝতে পারছেন কি না, কি কাছ থেকে দেখাচ্ছি দেখুন। এইগুলো দেখুন, কালো 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 তিল 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 মতন হয়ে আছে না, বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন এখানেও আছে, এই যে কালো কালো তিল তিল হয়ে যাচ্ছে ওটা লাগানোর পরে, মানে পুরো কেমন হয়ে যাচ্ছে, ভাবছি ওটা বাদ দিয়ে দেবো। তো চলুন এখন থেকে ভিডিও আবার স্টার্ট করে দিই। এখন আবার বসে পড়লাম ভিডিও করতে, কারণটা আপনাদেরকে বলে দিই। কারণটা হলো, আমাদের মাঠে জমি আছে নিজেদের, তো সেই জমিতে এই বছর বাবা ঠিক করেছে বাদাম লাগাবে। আমাদের আগেও বাদাম লাগাতো, তো মিডিলে অনেক বছরই লাগাইনি, 10-12 বছর লাগাইনি। তো এই বছর আবার ইচ্ছা হয়েছে বাদাম লাগাবে। তো বলে দিচ্ছি, বাদাম এখানে আমি নিয়ে বসেও আছি। এই যে দেখুন বাদাম, এগুলো খোসার থেকে বাদাম বার করতে হবে, করার পরে তারপরে জমিতে লাগাবে। যেদিন জমিতে বাদাম লাগাবে তো সেদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে একটা কথা বলি, যে এই বাদামগুলো খোসার থেকে এখন আমাকে বার করতে হবে। সবাই করবে, মা বাবা বোনেরা সবাই বার করবে। তো তার জন্য এখানে বাদাম নিয়ে বসে পড়েছি। তো চলুন কিভাবে খোসার থেকে বার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে অনেকটা বাদাম আমি গামলাতে নিয়ে নিয়েছি, আর এখন বসে এই বাদামগুলোর খোসা উঠিয়ে নেব। খোসা যদি না ওঠায় তাহলে বাদাম জমিতে যখন বসানো হবে তখন গাছ হবে না, সেই জন্য আগে খোসা উঠিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি একটু মার্কেটিং করতে। আমি আর ছোট বোন, ও চালাচ্ছে সাইকেল আর আমি সাইকেলের পিছনে বসে আছি, আমার খুব ভয় লাগছে। এটা হলো আমাদের এখানে স্কুল মাঠ। তো চলুন যাওয়া যাক। মার্কেটিং বলতে তেমন কিছুই কেনা হয়নি, কিছু শীতের জিনিস কিনে নিয়ে এসেছি। আর আমার ছোট বৌদি জুতো নিয়ে ঢং করতে করতে আসছিল। আর সন্ধ্যাবেলা চলে এসেছি মেজো জেঠুদের বাড়িতে, দিদি সন্ধ্যা দিচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দিদি এখন এখানে সন্ধ্যা দিচ্ছে, জেঠিমাও কাজ করছে আর আমরাও। তো জেঠিমাদের বাড়ি থেকে বাড়ি চলে আসার পরে দেখি আমার মেজো বোন বাড়ি এসছে। মেজো বোন গেছিল মাসির বাড়িতে, আজকে 9 দিন পর বাড়ি ফিরল। আর ও একা আসেনি, ওর সঙ্গে এসেছে ভাই, বুনু আর কাকু। আমরা সবাই মিলে কাল মায়াপুর যাব, সেই জন্য। আর মাসি নিজে হাতে বড়ি দিয়েছে, সেই বড়ি আমাদেরকে পাঠিয়েছে। সবার প্রথমে যে অল্প কটা দেখালাম সেটা ছিল পোস্তর বড়ি, আর ওই সাইডে আছে নতুন ডালের বড়ি আর পুরনো ডালের বড়ি। আর এই যে রান্নাঘরে এসছি, মৌরি দুষ্টুমি করবে না সেটা হতে পারে, ওকে খেতে দিয়ে এদিকে চলে এসছি। এখানে আছে ছোট বোন, মাসির মেয়ে বোন, ভাই আর কাকু, সবাই এখন এখানে বসে চা খাচ্ছে। আর মা এই ঘরে আছে, মেজো বোনও ওই ঘরেই আছে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতন টাটা, বাই বাই।